ব্রাজিলের ব্যর্থতার বেশ কিছু কারণ আছে। মিডফিল্ড, অ্যাটাক কিংবা ডিফেন্সে আর্জেন্টিনা অনেকগুলো প্লেয়ার বের করেছে। কোন ক্লাবে খেলে সেটার চেয়ে পারফরমেন্স গুরুত্ব দিয়েছে বলেই ম্যাক অ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেসের মতো প্লেয়ার হয়ে উঠেছে বড় মঞ্চের তারকা। এখন এমন করে খেলতে থাকলে হয়তো তারা বিশ্বকাপের টিকিটও পাবে না। পারফরমেন্স না করলে বসিয়ে দিতে হবে, সেটা যে হোক। যেটা স্কলানি সৌদি ম্যাচের হারার পরেই পারেদেসের মতো 4 বছরের রেগুলার প্লেয়ারকে সাব করে এনজো ফার্নান্দেসকে স্টার্ট করিয়ে বিশ্বকাপে দেখিয়ে দিয়েছে। পাপু গোমেজকে বসিয়ে ম্যাক অ্যালিস্টার সুযোগ দিয়েছে। দলের সেরা স্ট্রাইকার লাউটারোকে ইমিডিয়েটলি বসিয়ে বেঞ্চের জুলিয়ান আলভারেজকে দিয়ে ক্লিক করিয়েছে। অথচ ব্রাজিল দল মানে যেন বড় তারকা হলে তাকে আর বাদ দেওয়া যাবে না। ফ্রেড, পাকুয়েটা খেলেই যাচ্ছে, অথচ তাদের থেকে 1000 গুণ কোয়ালিটি সমৃদ্ধ তারকা ব্রুনো গুইমারেসকে বিশ্বকাপ একটা ম্যাচ ট্রাই করে আর নামালোই না। এর খেসারত তখনও দিয়েছে, এখন দিচ্ছে। মার্টিনেল্লি আছে টপ ফর্মে, বিশ্বকাপে এক ম্যাচ ছাড়ার সুযোগ দিল না। অথচ এই মার্টিনেল্লি বাকিদের চেয়ে সবচেয়ে বেশি ট্যালেন্টেড, কিন্তু দেখুন অবস্থা। কয় ম্যাচ সুযোগ পেয়েছে সে? বড় ক্লাব হলেই সুযোগ পাবে, নতুবা না। এই ধারণাই যেন আসল। গোল খাবো না, বিশ্বের সেরা ডিফেন্স জিকে আমাদের। এই সুপিরিয়র মেন্টালিটি প্রত্যেক প্লেয়ারের মধ্যে ঢুকে গেছে বলে কেউ 100% দেয় না। প্যাশন, ডেডিকেশনের অভাব আছে। আর্জেন্টিনার প্লেয়াররা প্যাশন দিয়ে বিশ্ব জয় করে নিয়েছে, আর ব্রাজিল শুধু তাদের বিরল প্রতিভা নষ্ট করছে। আর এই কারণে ক্যামেরুন, সেনেগালের মতো দলের কাছে এখন লজ্জাজনক হারতে হয় মরক্কোর কাছেও। যাদের কাছে হেরেছে তাদের খাটো করার কোনো উদ্দেশ্য নেই, বরং ব্রাজিল টিমে যে ডেডিকেশন এবং কম্বিনেশনের অভাব সেটাই বারবার চোখে পড়ছে। অথচ সিবিএফ যেন কিছু দেখেও দেখছে না। প্লেয়িং স্টাইলও একটা বড় কারণ। সাম্বার সাথে আধুনিকতার মিশ্রণ ঘটাতে হবে, সময় সময় ফিজিক্যাল গেম খেলতে হবে। আর্জেন্টিনা নিজেদের ইম্প্রোভাইজ করেছে, পজিশন বেসডও খেলতে পারে, আবার অফ দ্য বলে ম্যাচ বের করে আনে। সবসময় বল পায়ে নিয়ে ঘুরে লাভ নাই, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আনচেলত্তি কোচ হয়ে আসলে হয়তো সে সমস্যার সমাধান হতে পারে, কিন্তু তার আগেই শুরু হবে বিশ্বকাপ বাছাই। 6টা ম্যাচ চলে যাবে আনচেলত্তি আসার আগে। কে জানে তখন বাজে পারফর্ম করে না আবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল। দিন অনেক পাল্টেছে, পাওয়ার ফুটবল এসে গেছে, যেখানে জার্মানির টোটাল ফুটবল 2 বিশ্বকাপ ধরে মার খেয়ে গেছে। স্পেনের টিকিটাকাও ভ্যালুলেস হয়ে গেছে। ব্রাজিলকে খুব তাড়াতাড়ি বুঝতে হবে কেন চেঞ্জ দরকার প্লেইং স্টাইলে। যত তাড়াতাড়ি বুঝবে সাফল্য তত সন্নিকটে। এজন্য হয়তো তারা মরিয়া হয়ে একজন ইউরোপীয় কোচ নিয়োগ দিচ্ছে। কাউন্টার দেওয়ায় প্লেয়ারের অভাব নেই ব্রাজিলে, অথচ তাদেরকে ইউজ করা হচ্ছে না। বল পায়ে রেখে সারাদিন ফুটবল খেললেও এখন গোল দেয়া কষ্টের কাজ। টিকিটিকা কিংবা ব্রাজিলের যে পজিশন বেসড ফুটবল, সেখানে একজন লেথাল স্ট্রাইকারের দরকার। ব্রাজিলে সেটা নেই অনেকদিন। রোনালদো ফেনোমেনন পরবর্তী যুগে তাই ব্রাজিলের এই অবস্থা। টিকিটাকার কথা বললাম এজন্য যে বার্সেলোনা তাদের টিম যেমনই হোক স্ট্রাইকার রাখবে বেস্ট, যেমন ইব্রাহিমোভিচের, ডেভিড ভিয়া, ইতু, সুয়ারেজ। ক্লাবের অবস্থা খারাপ, সেখানে দেখেন লেভানডস্কিকে ওরা উড়িয়ে এনেছে। পজিশন বেসড ফুটবলে লেথাল স্কোরার মাস্ট, যেটা বার্সেলোনাকে সাফল্য দিচ্ছে গত দশক। কিন্তু ব্রাজিল সেই স্ট্রাইকারের অভাবে কিছুই পাচ্ছে না। এখন যদি ব্রাজিল বুঝতে না পারে তাহলে ভবিষ্যতে তাদেরকে খুব বড় মূল্য দিতে হবে।